গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ থেকে আমাদের রাস্তার ঢালাইয়ের কাজ আরম্ভ হয়ে গেছে। এই জায়গায় আর কি আমার পিছন দিকে হলদে হলদে বস্তাটা আছে, এটার মধ্যে সিমেন্ট আছে। আর আমাদের তেমাতা দেখেন ঢালাইটা হয়ে আসছে বলতে আগে যে 2 ফুট করে দুদিকে বাড়ছে, মানে 1 ফুট করে দুদিকে বাড়ছে, সেই ঢালাইটা আজকে রাফ ঢালাইটা হচ্ছে, তারপরে পুরো ঢালাইটা হবে। তো একটা খবর পেলাম যে আজকে রাত্রি বা ভোরবেলার দিকে সিমেন্টের বড় লরি ঢুকেছিল পুকুর পাড়ে। গাড়িটা পুরো বসে গেছিলো, পাল্টি হয়ে যেত পুকুরের মধ্যে। এক লরি সিমেন্ট ছিল, তো কোনো রকমের লরিটা বেঁচে গেছে। তো অনেক ডালপালা আছে রাস্তার মধ্যে, সে ভেঙে বসে গেছে, গাছের ডালও ভেঙে গেছে। তো চলো আমি যাব, তোমাদের দেখাবো লরিটা কীভাবে বসে আছে আর কোন জায়গাটা উল্টে যাচ্ছিলো। তো এরা সব বসে আছে, কাজকর্মে যায়নি। তাই যে সিমেন্ট ভালো সিমেন্টই আছে, আল্ট্রাটেক সিমেন্ট আছে। আর এই যে পাথর, দু রকম পাথর, ছোট বড় পাইল করি আজকে রাফ ঢালাইটা করা হচ্ছে। এই বালি আছে। তো চলো যাওয়া যাক, কোথা থেকে মালটা নিয়ে এসে এখানে ঢালছে, চলো যাব। এই যে সাইডগুলো 1 ফুট বা 1.5 ফুট করে যে বাড়ানো হয়েছে, এইগুলো আজকে ঢালাই দেওয়া হচ্ছে। এই সাইডগুলো আজকে ঢালাই হচ্ছে। এই যে একদম ঢালাই হয়ে গেছে। রাস্তাটা 8 ফুট ছিল টোটাল, চড়াটা আবার 10 ফুট হবে। আগে ওই জায়গায় ঢালাই মেশিন চলছে, চলো যাওয়া যাক। এসেই গেছে, এই যে ওই দাদা, এই যে দাদা নিয়ে আসছে ঢালাই। এই জায়গায় ঢালাই মাথা হচ্ছে, এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি এবার যাব। আজকে এই দুধার ঢালাইটা হবে, তারপরে পুরো ঢালাইটা দেওয়া হবে। আমি এবার লরির কাছে যাব, দাদা এখানে ঢালাই দিচ্ছে। আমি আবার চলে এসেছি আমাদের ক্লাবের কাছে। এই জায়গায় আমার এখানে আগে স্টনচিপ ছিল, এই স্টনচিপগুলো আমি এখানে রেখেছি। আমার যেহেতু মন্দিরটা ঢালাই বাকি আছে, আমি এবার যাব ওই পুকুর পাড়ে যেখানে লরিটা পাল্টি হয়ে যাচ্ছিলো, সিমেন্ট বোঝায় লরি। তো আমি ওখানে যাব, চলো যাওয়া যাক। বন্ধুরা এসে গেছি, এই সেই লরি যেটা পুকুরে পাল্টি হয়ে যাচ্ছিলো, এখানে এসে বসে গেছে। এই যে এর মধ্যে সিমেন্ট ভর্তি আছে, এখান থেকে খালি করে নিয়ে যাওয়া হচ্ছে। তো বন্ধুরা সিমেন্ট খালি করা হয়ে গেছে। এই যে এখানে সিমেন্ট নামিয়ে দিয়েছে, গাড়ি এখানে বসে গেছে। এই যে গাড়ি উঠতে পারছে না, ক্রেন আসলে তবে গাড়ি তোলা হবে। আর এখানে সিমেন্ট এই যে খালি করা আছে, পুরো গাড়িটা পুকুরে পাল্টে যাচ্ছিলো। তো চলো কোন পুকুরে পাল্টে হয়েছিল তোমাদের দেখাই। রাস্তার দুধারে যে ড্রেন আছে, এই ড্রেনের মাটি কেটে নিয়ে গিয়ে বস্তার মধ্যে ভরে পুকুর পাড়ে দেওয়া হচ্ছে, তারপরে মাটিগুলো দেওয়া হবে। তো চলো পুকুর পাড়ে যাই। এই রাস্তায় যে লরিটা সিমেন্ট বোঝায় লরিটা ঢুকিয়েছিল, এই গাছে ঠেকেছিল। এই যে গাছের ডালটা ভেঙে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে গাছের ডালটা ভেঙে সামনে পুকুর আছে, এসে গেছে। এই যে এই গাছটায় গাড়িটা ঠেকে গিয়েছিলো, এই জায়গায় বসে গেছিলো, এই পুকুরটা পাল্টে গিয়েছিলো, কোনো রকমে বেঁচে গেছে। এখানে এই পুকুরটা পাল্টি হয়ে গেলে তাহলে সিমেন্ট সব নষ্ট হয়ে যেত। এই পুকুরটাও বাঁধা হয়েছে। ওই যে দাদারা মাটি নিয়ে যাচ্ছে। তো চলো, তো রাস্তার ভিডিওটা তোমার সঙ্গে পুরোটাই শেয়ার করবো, যেহেতু আস্তে ঢালাই আরম্ভ হচ্ছে। আর তোমাদের বললাম আল্ট্রাটেক সিমেন্ট দিয়ে, মোটা বালি দিয়ে, আর ভালো পাথরও ভালো দিয়েছে, বালিও কোয়ালিটিও ভালো আছে। তো চলো পুরো ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো আমি, যতদিন রাস্তার কাজটা হবে আর কি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। টাটা।